তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের ক্লাস Canva ডিজাইন। দেখেন আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি ঠিক আছে। কিন্তু আমাদের যখন আমরা কোনো কাজ করি তখন ওই কাজের জন্য ছোটখাটো ডিজাইন করা লাগে। আ এস এ এছাড়াও আপনার ছোটখাটো কনটেন্ট তৈরি করা লাগবে, ছোটখাটো ভিডিও এডিটিং করা লাগবে। এগুলা আমরা টুকটাক করব। আমরা সহজ সফটওয়্যার দিয়ে এগুলা তৈরি করব। ছোটখাটো ভিডিও তৈরি করতে গেলে, ছোটখাটো ডিজাইন করতে গেলে আমাদের অনেক জ্ঞানের দরকার হয় না। কিন্তু আমরা পারবো। আমরা করব টুকটাক। আমরা এগুলা আমরা আমরা ডিজিটাল মার্কেটার ঠিক আছে। আমরা এটা একেবারে প্রফেশনালি মার্কেটিংটা আমরা শিখবো ঠিক আছে। কিন্তু শুধু যে ধরেন আমরা যারা সায়েন্সে পড়ি কিংবা আর্টসে, কমার্সে যে সাবজেক্টেই পড়ি, তার সাথে কিন্তু অন্য সাবজেক্ট গুলাও আছে আমাদের। ঠিক সেরকমই। ডিজিটাল মার্কেটিং আমরা শিখতেছি ঠিক আছে। মার্কেটিং এর সাথে আমাদের ছোটখাটো কিছু আউটসাইড কিছু নলেজ আমাদের দরকার হয়। তার মধ্যে Canva ডিজাইন একটা গ্রাফিক ডিজাইন একটা সাবসেক্টর বলা যায়। আমরা একদম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার যেমন সুন্দর ডিজাইন করতে পারি। আমরা হয়তো অতটা সুন্দর পারবো না। তবে আমরা টুকটাক আমাদের কাজের জন্য যেটা আমাদের দরকার হয় সেটা আমরা Canva দিয়ে করতে পারবো। এজন্য আমাদের আমাদের Canva ডিজাইনটা শুধু Canva ডিজাইন না, আমরা যে কাজই শিখবো, আমরা যে কাজই করব, সকল কাজ আমাদের খুব সুন্দরভাবে করতে হবে। সুন্দরভাবে শেখার চেষ্টা করতে হবে। যদি আমরা সুন্দরভাবে কাজ করতে পারি, তাইলে আমাদের কাজের অভাব হবে না। আমরা আজকের হোক, কালকের হোক, যেদিনই আমাদের যদি নলেজ থাকে, আমাদের যদি স্কিল থাকে, আমরা অবশ্যই কাজ পাবো। আমরা অবশ্যই কাজ করতে পারবো। এখন কাজ করার মতো কনফিডেন্স আমাদের থাকতে হবে। তাইলে আমরা কাজ পাবো, কাজ করতে পারবো। একদিনে আপনার জীবনে সফলতা চলে আসবে না। এটাই বাস্তবতা। এটাই স্বাভাবিক। তো আজকে আমাদের বিশ্বটা যেদিকে যাচ্ছে আপনি চিন্তা করেন। আ আমি পার্সোনালি একটা জিনিস যদি এখান থেকে ৩-৪ মাস আগে যাইতাম কিনতে, ধরেন ফ্রিজের কথাই ধরেন, ফ্রিজ হোক বা একটা গাড়ি হোক, বাইক হোক যেটাই বলেন। কিনতে গেলে এখান থেকে ৩-৪ মাস আগে যে দাম ছিল এখন কিন্তু অনেক দাম বেড়ে গেছে। কারণ কি ডলারের এক্সচেঞ্জ রেটটা বৃদ্ধি পাইছে। কিন্তু আমরা যারা ডলারে আর্নিং করি আমাদের কিন্তু আমরা আগে $২০০ $২,০০০ দিয়ে যেটাই কিনতে পারতাম, আমরা কিন্তু এখনো $২,০০০ দিয়ে সেম জিনিসই কিনতে পারব। কিন্তু আগে একটা মানুষ ৳২,০০,০০০ দিয়ে যেটা কিনতে পারত, এখন কিন্তু সেটা কিনতে পারবে না ৳২,০০,০০০ দিয়ে। এটা কিন্তু বাস্তবতা। এজন্য মেইন কথা হচ্ছে আমরা যারা অনলাইন নিয়ে কাজ করি, বাংলাদেশ দেউলিয়া হয়ে গেলেও আমাদের কিছু যায় আসে না। মানুষ কখন দেউলিয়া হয়? দেউলিয়া কাদের বলা হয়? যারা মূলত আপনার কাছে টাকা আছে কিন্তু জিনিস কিনতে পারতেছে না। এদের তো দেউলিয়া বলা হয়। মানে আপনি কখন দেউলিয়া হবেন? আপনার কাছে যখন টাকা আছে, পর্যাপ্ত টাকা আছে। আপনি ধরেন বস্তায় করে বইতে পারতেছেন না টাকা। কিছু দেশ আছে না ওরকম? বস্তায় করে নিয়ে যেতে হয় বাজার করতে। তো বস্তায় করে ধরেন আপনি টাকা নিয়ে যাইতে পারতেছেন না কিন্তু সেটা নিয়ে আপনি বস্তা ভর্তি বাজার নিয়ে আসতে পারতেছেন না। এটা হচ্ছে দেউলিয়া। এখন আমরা যারা ডলারে আর্নিং করি, আমাদের আর্নিংটা যেমন আগে ছিল, আমাদের যদি আর্নিংটা যদি আপনার আগে যদি $২০০ থাকতো, এখন যদি $২০০ থাকে তাইলে আমাদের জিনিসের দাম যতই বৃদ্ধি পাক, আমরা $২০০ দিয়ে ওই আগে যেটা কিনতে পারতাম এখন সেটাই কিনতে পারব। আমাদের কিন্তু লস হচ্ছে না। আমাদের লাভ না হোক আমাদের লস হবে না। তাইলে চিন্তা করেন আমাদের কিন্তু কোনো ক্ষতি নাই। এজন্য সব সম্পূর্ণ সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। আপনার হাতে যেটা আছে আপনি সেটা নিয়ে কাজ শুরু করেন। আশা করি ভালো করতে পারবেন। একটা ফোন দিয়ে অনেক কিছুই করা যায়। আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন, সাথে আপনি ফেসবুকিং করেন, ইউটিউবিং করেন। আপনি যে শুধু মার্কেটিং শিখতেছেন, আপনি এটা নিয়ে পড়ে থাকবেন, কবে আর্নিং হবে? আরে কি দরকার? এক জায়গায় আসলে পথ অনেক খুলে যায়। বাদবাকি পথগুলা ইউজ করার চেষ্টা করেন। কেউ আপনার কোনো কিছু দিবে না। আপনার নিজেকে সবকিছু নিতে হবে। সবকিছু অর্জন করে নিতে হবে। এজন্য এই লাইনে যদি থাকার ইচ্ছা থাকে, সবকিছু করতে হবে। ট্রাই করে দেখতে হবে। এক চান্সে আপনি অনেক বড় হয়ে যাবেন না। আস্তে কষ্ট করতে হবে। তো দেখেন, আজকে আমাদের ক্লাস হচ্ছে Canva ডিজাইন। Canva র মাধ্যমে আমরা গ্রাফিক ডিজাইনের মতো ডিজাইন করব।
এই দেখেন আমরা আমাদের ক্রোমে চলে আসলাম। আসার পরে এখানে আমরা সার্চ দিব CANVA ক্যানভা লিখে এন্টার করলাম। করার পরে দেখেন ফ্রি ডিজাইন টুল, এই যে এটাতে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আপনারা যখন এখানে ক্লিক করবেন, আপনাদের যাদের অ্যাকাউন্ট করা নেই, বেশিরভাগই অ্যাকাউন্ট করা নেই, তো বেশিরভাগই অ্যাকাউন্ট করা নেই তাদের জন্য কি এখানে সাইন আপ আসবে আর লগইন আসবে। সবাই সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে এখানে আপনারা সাইন আপ করবেন। সাইন আপ আশা করি সবাই করতে পারবেন। একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, আর একটা পাসওয়ার্ড দিতে হবে। এখন পাসওয়ার্ডের বিষয়টা আমি আপনাদের একটু বলি। পাসওয়ার্ডটা কিভাবে দিতে হয়? পাসওয়ার্ডের বিষয়টা হচ্ছে আমরা যখন অনলাইনে আসছি তখন কিন্তু আমাদের নিউতে ক্লিক করলাম। আলহামদুলিল্লাহ। গুগল ডক্স যাই। তো পাসওয়ার্ডটা কেমন হবে দেখেন। প্রথমে একটা বড় হাতের অ্যালফাবেট হবে। বড় হাতের একটা অক্ষর হবে। এখানে আপনি দিলেন A, এরপরে ৬ টা সংখ্যা দিলাম। 1 2 3 4 5 6 ৬ টা সংখ্যা দিলাম। এরপরে একটা ছোট হাতের অক্ষর দিতে হবে। ছোট হাতের একটা অক্ষর দিলাম। তাহলে দেখেন একটা বড় হাতের অক্ষর, ৬ টা সংখ্যা, একটা ছোট হাতের অক্ষর দিলাম, এরপরে একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। স্পেশাল ক্যারেক্টার কাদের বলা হয়? আপনার স্টার, হ্যাশ, ডলার সাইন যেকোনো কিছু আপনি দিতে পারেন। হ্যাঁ? এইটা। এখন আপনার যে এইটাই হইতে হবে সেটা কিন্তু না। পাসওয়ার্ডের বিষয়টা আপনারা সবাই ভালোভাবে খেয়াল করবেন। আর পাসওয়ার্ডটা আপনাদের অনেক জায়গায় দেখবেন পাসওয়ার্ড দিবেন, নেবে না। আজকে যে আর্নিং সাইটটা দেব ওখানেও পাসওয়ার্ড দিবেন, নেবে না। পাসওয়ার্ডটা এমন হইতে হবে। এটা একটা শক্তিশালী পাসওয়ার্ড। এটা কেউ হ্যাক করতে পারে না। আপনার যেকোনো অ্যাকাউন্ট আপনি আজীবন অ্যাকাউন্ট এই ধরনের পাসওয়ার্ড দিয়ে যাবেন। সকল জায়গায় এই পাসওয়ার্ড গুলা নিবে। আপনার অ্যাকাউন্টকে হ্যাকও করতে পারবে না। এজন্য পাসওয়ার্ডের শেপটা এমন হইতে হবে। স্ট্রাকচারটা ঠিক এমন হইতে হবে। ঠিক আছে? তো তাহলে পাসওয়ার্ডটা একটা বড় হাতের অক্ষর হবে, ৬ টা সংখ্যা হবে। একটা ছোট হাতের অক্ষর হবে, একটা স্পেশাল ক্যারেক্টার হবে। আমি এভাবে দিছি। আপনি অন্যভাবে দিতে পারেন। আপনি একটা যেটা আপনার মুখস্থ থাকে, আপনি মনে রাখতে পারেন। ঠিক সেরকম একটা পাসওয়ার্ড দিবেন। এটা হইতে পারে আপনার এইখানে আপনার নামের একটা অক্ষর হইতে পারে। ধরেন যে এই নামের একটা অক্ষর। ধরেন আমার নামের অক্ষর এম দিয়ে শুরু হয়েছে। তো আমি এখানে একটা বড় হাতের একটা এম দিলাম। আর এইখানে মনে করেন যে আমার নাম মুস্তাফিজুর রহমান। তো এখানে ছোট হাতের একটা আর দিলাম। ঠিক আছে? আর এখানে ৬ টা সংখ্যা দিলাম যে ৬ টা সংখ্যা আমার মনে থাকে। দেন আপনার ১, ২, ৩, ৪, ৫, ৬ না দিয়ে আপনি এখানে অন্য যেকোনো সংখ্যা দিবেন। হ্যাঁ? ২৫৬, ৫৫৬ ধরেন একটা ধরেন সংখ্যা। এই যে একটা ধরেন সংখ্যা। এটা আপনার মনে থাকবে। আপনি এমন একটা পাসওয়ার্ড তৈরি করে নিবেন আজীবন দেওয়ার জন্য। তাইলে আপনার এক পাসওয়ার্ড আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। আবার এই ধরনের পাসওয়ার্ড মোটামুটি হার্ডই হয়। এ ধরনের পাসওয়ার্ড কেউ হ্যাকও করতে পারে না। এগুলা যেন আমাদের মনে থাকে। আশা করি আপনাদের এগুলা মনে থাকবে। তাইলে আমরা এই পাসওয়ার্ড দিব, দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করব। আশা করি সবাই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। করার পরে আপনারা যারা ফোন দিয়ে আ করবেন, করবেন এরা কম্পিউটার ডেস্কটপ মোডে নিবেন। নিয়ে তারপরে করবেন। এখন দেখেন, এরপরে আমরা এখানে আসার পরে ঠিক এমনভাবে চলে আসবে। এখানে ধরেন আমাদের অনেক ডিজাইন যেগুলো করা থাকবে সেগুলা এখানে সব সেভ হয়ে যায়। এখানে আমরা ক্রিয়েট a ডিজাইন এখানে ক্লিক করলাম। ক্রিয়েট a ডিজাইন দেখেন এই ক্রিয়েট a ডিজাইন, এই ক্রিয়েট a ডিজাইন এ ক্লিক করলাম। আরে আল্লাহ! ক্রিয়েট a ডিজাইন। আরে হ্যাঁ। এরপরে আমাদের এই যে কাস্টম সাইজ, এই যে নিচে কাস্টম সাইজ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার দেখেন আপনি কিসে পোস্ট দেবেন। মনে করেন আমরা Facebook এ পোস্ট দেব। ঠিক আছে? Facebook এ পোস্টের আদলে আমরা একটা আ ডিজাইন তৈরি করব। তাইলে আমরা এখানে আসবো। নতুন ট্যাব নিলাম। নতুন ট্যাবে এসে এখানে লিখব যে সরি Facebook পোস্ট এই যে ইমেজ সাইজ এখানে ক্লিক করলাম।
ক্লিক করার পরে আমরা এখানে চলে আসছি দেখেন। এই যে ফেসবুক পোস্ট ইমেজ সাইজ 2023 এখানে ফেসবুক পোস্ট রিকমেন্ডেড মিনিমাম ইমেজ 2023 এটা কত দেখাচ্ছে? অ্যাটলিস্ট এত ম্যাক্সিমাম সাইজ 600 1080 ইন্টু 1080 তো সরাসরি একটা চলে আসে বড় দেখে। পোস্টিং সাইজ আমরা যে 1080 ইন্টু 1080 তৈরি করি তাহলে আমরা এখানে লিখি তাহলে হচ্ছে 1080 এটাও লিখলাম 1080 লিখলাম তারপরে ক্রিয়েট এ নিউ ডিজাইন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের ঠিক এমন চলে আসতেছে। নেটওয়ার্কের হালকা ঝামেলা করতেছে করেন। এটা চলে আসছে, ঠিক আছে। চলে আসার পরে আমরা মাঝখানে যে কোনো জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এই দেখেন মাঝখানে যে কোনো জায়গায় ক্লিক করার পরে এই কালার চলে আসছে, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করে আমার এই যে পোস্টারটা আমি কি তৈরি করব, এটা আমি কি কালারে দিতে চাই, ব্যাকগ্রাউন্ডটা একটা কালার আমি নেই, এই কালারটা নিলাম। সবাই হাসা কালার নেবেন, যে কালারটা চোখের যন্ত্রণা সৃষ্টি করে না, এ ধরনের একটা কালার নেবেন। এইটা একটা কালার নিলাম, এটা নিতে পারি একটা কালার আমরা নিলাম। নেওয়ার পরে এরপরে আমরা এই কালারে আপনাদের সবার কাজ থাকবে কি সবাই নিজের একটা করে পোস্টার তৈরি করবেন। এরপরে আমরা এখান থেকে টেক্সটে যাব, কিছু লিখবো এখানে অ্যাড এ হেডিং, অ্যাড এ হেডিং এখান থেকে নিয়ে আমরা এখানে এটা দেখেন আমরা স্ক্রল করতে পারতেছি, কিন্তু দেখে মনে হয় অনেক সহজ, কিন্তু এটা কিন্তু করতে গেলে প্রথমে দু একটা ভুল হবে, একটু ঝামেলা হবে। তো চেষ্টা করতে করতে আর সমস্যা হবে না। এবার দেখেন এখানে আমরা যদি কিছু এখানে আমরা এই যে লেখার শেপটা চেঞ্জ করতে পারবো। এখানে এসে আমরা ভেতরে যে লেখাগুলো আছে আমরা আগে একটু লিখি। এখানে আমরা লিখি ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে। এটা আমরা লিখলাম, এটা আমরা ঘোরাইতে পারবো, আমাদের ঘোরানোর দরকার নেই। এটা আমরা এখান থেকে নিয়ে একটু মধ্যখানে আমরা করে দিলাম মাঝখানে। এরপরে দেখেন এইখানে ক্লিক করলে আমরা এর ভিতরে লেখাগুলো চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা দেখি কোন লেখাটা পছন্দ হয় আমাদের। দেখেন এই যে মুকুট মতো দেওয়া এগুলাই ক্লিক করবেন না, এগুলো কিনতে হয়। আমাদের ডিজিটাল মার্কেটারদের যেগুলো লাগে কেনা লাগবে না, ফ্রি গুলাই আমরা সবকিছু করতে পারবো। তাইলে আমরা দেখি কোনটা দিলে ভালো লাগে। হিউজ অনেক আছে, আমাদের কেন পাও পুরোটা কেনার দরকার। তাইলে হচ্ছে দেখি কোনটা ভালো লাগে, এটা ধরেন আমরা দিলাম। আপনারা সবাই কি করবেন, এভাবে লিখবেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এরপরে আমরা আরেকটা টেক্সট নেব, ঠিক আছে। আমরা আগে হেডিং নিয়েছিলাম সবচেয়ে বড়টা, এবার আমরা একটা হেডিং সাব হেডিং নেব। টাইটেলের মতো সাবটাইটেল এখানে আমরা একটু লিখি যে আপনারা সবাই এখানে নাম লিখবেন, আমি যেভাবে করতেছি সবাই এভাবে তৈরি করবেন। এটা আমরা লিখলাম, এই লেখাটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। এখান থেকে যে আমরা এখানে আমরা দিলাম, এখান থেকে চেঞ্জ করতে পারবো। এটা ছোট একটু
বহু পাবো আমরা, অনেক পাবো। যেটা আমাদের মন চায় সেটা দিতে পারবো। এটা দিলাম। তো আমরা দেখতেছি যে এটা একটু দূরে নিয়ে আসি, আমরা একটু নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসলাম। লেখাটা যদি আমরা বড় করতে চাই তাহলে এখান থেকে আমরা এই যে প্লাসে ক্লিক করে আমরা বড় করে নিলাম। হ্যাঁ? এত বড় না করে একটু এই যে। তাহলে আমার নামটা লিখলাম। আপনারা সবাই আপনাদের নাম লিখবেন। গেল। এরপরে এরপরে সবাই আপনাদের ইমেইল লিখতে পারেন। তারপরে আপনাদের অ্যাড্রেস দিতে পারেন। আপনারা সবাই কি দিবেন? যে এটা অবশ্যই লিখবেন যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটা লিখবেন। তারপরে আপনার নিজেদের নামটা লিখবেন, ইমেইল অ্যাড্রেস দিবেন। একইভাবে এভাবে আবার একটা সাবহেডিং নেবেন। যেভাবে ইমেইল অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন। এগুলো দিয়ে আপনারা এরপরে দেখেন ছবি আমরা কিভাবে এড করব। আচ্ছা আমরা এগুলো একটু যদি কালার দিতে চাই, আমরা এগুলো কালার দিতে পারবো। তাইলে আমাদের কি করতে হবে? আপনারা সবাই দিয়েন এখানে আপনাদের ইমেইল অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, অ্যাড্রেস দিবেন। এরপরে আমরা এখান থেকে এলিমেন্টস এ যাব। এখানে কিন্তু অনেকগুলো ছবি আছে, এগুলা কিন্তু সব ফ্রি। এই স্টিকার গুলো আপনার টেনে নিয়ে এসে এখানে কিন্তু এড করতে পারবেন। হ্যাঁ? এগুলো কিন্তু এখানে নিয়ে এসে এড করতে পারবেন। চাইলে এড করতে পারেন যতদূর সম্ভব আপনাদের যেটা ভালো লাগে। এই ফুল আপনারা মন চাইলে এড করতে পারেন। যেভাবে সুন্দর করা যায় একটা ছবি। তো আমি এগুলা কিছু করতেছি না। আপনি যত সময় চেষ্টা করবেন আপনি তত ভালো করতে পারবেন। এর মধ্যে যেগুলা এইখানে আপনাদের পুরো আছে কিছু মানে মুকুট মতো আঁকানো এগুলা পুরো। এগুলা কিনতে হয়। আমাদের ওগুলা লাগে না। আমাদের ওগুলা কিছুরই দরকার নেই। আমরা জাস্ট আমরা কি করব? আমরা এখানে এলিমেন্ট নেব, গ্রিডে আসবো। এই যে গ্রিড। এই গ্রিডে আসবো। গ্রিড ক্লিক করলাম। দেখেন পুরোটাই কিন্তু ব্লক হয়ে গেছে। তাইলে আমার ব্যাকগ্রাউন্ড কই গেল? সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড বাইরে হয়ে যাবে। এটা টান দিলাম। টান দিয়ে আমরা এইখানে আসলাম। এখানে আসলাম আমরা। এইখানে এসে এই দেখেন এখানে কিন্তু এই কালার আসছে দেখেন। কালারস। কালার আসছে। কালারে ক্লিক করলাম। আপনি চাইলে এখান থেকে কাস্টম কালারও করে নিতে পারেন। চাইলে এখান থেকে কাস্টম কালারও করতে পারেন। এই একটা কালার যদি আমি নেই, তাইলে একটা কালার কিন্তু হয়ে গেল। এই কালারটা কিন্তু এখানে চলে আসছে কিন্তু। তো আমরা যদি এখানে না চাই, আমরা এখান থেকে যদি যেকোনো একটা কালার দিতে চাই, আমরা যদি যেকোনো একটা কালার দিতে চাই, এটুকু যদি অন্য একটা কালার দিতে চাই, এই কালার দিলাম। এটা কিন্তু উজ্জ্বল দেখাচ্ছে। এইভাবে আমরা সেম ভাবে আমরা আবার আরেকটা গ্রিড নিতে পারবো। একটা গ্রিড নিব। আবার একটা গ্রিড নিলাম। এটা টেনে নিয়ে এসে এইটুকু আমরা চেঞ্জ করব। এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করে আমরা এটা এই কালার দিলাম। ঠিক আছে? এরপরে আমরা যদি অন্যভাবে দিতে চাই, গ্রিড যদি যে এই সাইড আমরা আলাদা কালার করব। তাহলে আমরা কি করব? আবার গ্রিড নেব। আবার এখান থেকে গ্রিড নিলাম। নিয়ে এটা আমরা এভাবে ঘোরালাম। দেখেন আমরা কিন্তু ঘোরাতে পারবো কিন্তু এটা দেখছেন। আমরা কিন্তু এটা ঘোরাইতে পারবো। তাইলে আমরা এভাবে ঘোরালাম। এভাবে ঘোরালাম। ঘুরে এটা টান দিয়ে ধরেন আমরা এই সাইডে নিয়ে গেলাম। নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে যেকোনো একটা কালার নিলাম। এই কালারটা নিলাম। নিলে কিন্তু এটা কালার হয়ে গেছে। এই তো কালার হয়ে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ডটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা এভাবে যত চেষ্টা করব আমরা তত ভালোভাবে করতে পারবো। এরপরে আমরা এখানে মনে করেন আমরা এড করব, ছবি এড করব। ছবি এড করব কিভাবে? আমরা আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে দেখেন এইখানে আপলোড ফাইল। আপলোড ফাইলে আমরা আপলোড ফাইলের মধ্যে গেলাম।
যে আমাদের পিসি থেকে আমরা ছবি নিয়ে আসতে পারবো এখান থেকে। ঠিক আছে? এখান থেকে আমরা ছবি নিয়ে আসতে পারবো। তো আমার যেহেতু এখানে আপলোড করা শেষ, আমি একটা আপলোড করিয়ে দেখাই আপনাদের। এখানে আমরা এইটা আপলোড করব। এখানে ক্লিক করলাম। ২ বার ক্লিক করলেও হবে। এখানে ক্লিক করে ওপেন এ ক্লিক করলাম। এই দেখেন ছবিটা কিন্তু এখানে চলে আসছে। ছবিটা এখানে চলে আসছে। এই যে। হ্যাঁ। তো আমরা এখানে ছবি এড করব কিভাবে? আমরা আবার একটা এলিমেন্ট এ যাই। আমরা গোল করেও এড করতে পারি। আমরা ৪ কোণা চতুর্ভুজ স্টাইলে করতে পারি। আমরা এটা এখানে ধরেন নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা আপলোডের ভিতরে যে ছবি আমাদের আপলোডের ভিতরে এখান থেকে দেখেন এই ছবিটা টেনে এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু সুন্দর হয়নি। এই কালারটা দিলে এত সুন্দর হতো আরো। তো আপনারা নিজেরা সবাই সুন্দরভাবে তৈরি করবেন। একটা তৈরি করবেন, সেটা ভালো না লাগলে আবার তৈরি করবেন। আমি জাস্ট আপনাদের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। এই দেখেন আমরা এটা বড় করতে পারবো, ছোট করতে পারবো। আমরা বড় করে দিলাম, এটা বড় করে দিলাম। এরপরে আমরা যদি চাই যে গোল নিয়ে আসবো না, আমরা ৪ কোণা নিয়ে আসবো, তাইলে কি করব? এলিমেন্টের ভিতরে যেয়ে আমরা এই যে গ্রিড আগে নিয়েছিলাম ওই গ্রিডই নেব। নিয়ে টেনে আমরা ছোট করব। ছোট করে এখান থেকে দেন এই যে এইটুকু আমরা দেখি এখানে আগে একটা ছবি নিয়ে এসে আপলোডের ভিতরে গেলাম। আমরা এখান থেকে একটা ছবি নিয়ে আসি, যেকোনো একটা ছবি। দেখেন এই ছবিটা এখানে নিয়ে আসলাম। তো এই ছবিটা আসতেছে না। এই যে এই ছবিটা নিয়ে আসলাম। এই যে ছবিটা আমরা নিয়ে আসলাম। এই যে। এখন এটা ধরেন আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা মোটামুটি করে ফেলছি। আপনারা কিন্তু সহজে কিন্তু ১ম এ করতে পারবেন না। কেউ আছে প্র্যাকটিস করে রেগুলার এগুলা জানে। তারা করতে পারবে কিন্তু সবার কিন্তু এটা সহজে কিন্তু হবে না। তো টেনশনের কিছু নাই। বারবার চেষ্টা করবেন। বারবার চেষ্টা করলে অবশ্যই করতে পারবেন। এরপরে ধরেন আমার তাইলে এইটা আমার একটা তৈরি হয়ে গেল। হ্যাঁ? এটা আমার তৈরি করা হয়ে গেল। এরপর আমরা কি করব? এই যে শেয়ার বাটন আছে, এখানে আমরা ক্লিক করব। আমি আপনাদের সাথে একটা জিনিস একটু এড করি যে এটা তো আমাদের Canva ডিজাইন ঠিক আছে। আমরা Canva ডিজাইনের মাধ্যমে করতেছি। কেউ LinkedIn এ যখন আমরা কাজ করতে যাই, আমরা আস্তে, আস্তে শিখব কোথায় কি কাজ করতে হয়। আমরা LinkedIn এ যখন কাজ করতে যাই, তখন আমাদের সিভি তৈরি করতে হয়। সবাই এভাবে সিভি তৈরি করবে। জাস্ট তখন কি করতে হবে? এখান থেকে দেখেন এটা আমরা ডাউনলোড করব কিভাবে? এটা ডাউনলোড করব। এখানে কিন্তু আমি কিন্তু তেমন কোনো তথ্য দেইনি। এখানে আপনারা এটা লিখবেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটার এটা লিখবেন। লিখে এখানে নিজের নাম লিখবেন। এখানে আপনাদের ফোন নাম্বার দিবেন। নিচে ইমেইল অ্যাড্রেস দিবেন। কনট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার যেটা আরকি। এরপরে আপনার নিজের অ্যাড্রেস দিতে পারেন। ফেসবুক আইডি যাই বলেন যে আপনি যেকোনো একটা দিতে পারেন। এভাবে নিজের পোস্টটা তৈরি করবেন। হুম? আমরা যদি এখানে যে আমরা ফেসবুক ইমেজ সাইজ না লিখে আমরা যদি লিখতাম ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম পোস্ট ইমেজ সাইজ যদি লিখতাম। এই দেখেন এখানে কিন্তু 1080 into 1080 ঠিক আছে? তখন আমরা এভাবে তৈরি করতাম। যাই হোক এইটা এবার আমাদের ডাউনলোড করতে হবে। তাহলে আমরা শেয়ার বাটনে ক্লিক করলাম। করে এই দেখেন নিচে দেখেন ডাউনলোড আছে। এই যে ডাউনলোড। এই ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখেন অনেক কিছু আছে কিন্তু। তো আমরা PNG তেই অল টাইম ডাউনলোড করব। কিসে? PNG তে যেন মনে থাকে। আর আমরা যখন এটা কোথাও সিভি হিসেবে দেওয়ার জন্য ডাউনলোড করব সেটা অবশ্যই পিডিএফ স্ট্যান্ডার্ড হবে। হুম? এটা পিডিএফ স্ট্যান্ডার্ড আ ভাবে ডাউনলোড করবেন। তাইলে হয়ে যাবে। তাইলে আমরা PNG তে ডাউনলোড করব। এখানে PNG দেওয়া আছে যেহেতু সেহেতু আমাদের থাকবে এখানে। আর কিছুতেই ক্লিক করার দরকার নেই। জাস্ট ডাউনলোড এ ক্লিক করব। এই Canva দিয়ে কিন্তু ভিডিও তৈরি করা যায়, সবকিছু তৈরি করা যায়। এখানে Canva নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করলে সবকিছু বুঝতে পারবেন। এই দেখেন আমাদের এটা ডাউনলোড হচ্ছে।
দেখি আমরা ডাউনলোডের পরে কেমন দেখায়। এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে। দেখেন কেমন দেখাচ্ছে, দেখেন ডাউনলোডের পরে কেমন দেখাচ্ছে। এই যে ডাউনলোডের পরে এমন দেখাচ্ছে। তাইলে আপনারা সবাই তৈরি করবেন, করে ওটা ডাউনলোড করবেন, ওটা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। এখানে কিন্তু অনেক কিছু আছে। এখানে আপনারা সবাই এগুলা ঘাটাঘাটি করবেন। টেক্সট, তারপরে আপনার আপলোড, এলিমেন্ট, ডিজাইন। এখানে যেগুলো আছে এইগুলা দিয়ে অনেক কিছু করা যায়। আবার কেউ কেউ কি করে যে পুরোটা ইউজ করে। পুরোটাও অনেক সময় ফ্রি পাওয়া যায়। আপনাদের মধ্যে দেখবেন যে কারো কারো থাকবে পুরোটা আপনাদের দিয়ে দেবে। তাদের পুরো আছে তারা আশা করি দিয়ে দেবে। এখন যাই হোক আমরা এভাবে এটা তৈরি করব। তৈরি করে আমরা সবাই পোস্ট করব। এটা কিন্তু অনেক কঠিন কাজ না। এখানে আপনারা খুব সুন্দরভাবে তৈরি করবেন। আমরা ধাপে ধাপে যাচ্ছি। যারা সহজ কাজগুলা পারি তাদের তবু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে ফেসবুক গ্রুপে পোস্ট দিবেন। এরপরে আমরা এখন একটা ইনকাম সাইড এর দিকে যাব। আমরা একটা ইনকাম সাইড এ যাব। আশা করি আপনারা সবাই কাজ করবেন। আমি একটু এটা লগ করে নেই। আ একটু ওটাই চাই। ১ মিনিট আমি দিচ্ছি। দেখেন আমরা আপনাদের উপরের ব্যাচে অনেকেই কিন্তু এই সকল মাইক্রো সাইটে কাজ করে ভালো আর্নিং করতেছে। আর্নিং কিন্তু ভালোই আর্নিং করেছে তারা। কেউ আমরা আস্তে, আস্তে আরো প্রত্যেকটি ক্লাসে দেওয়ার চেষ্টা করব। গত ক্লাসে আমার মনে ছিল না। এজন্য আরকি দেওয়া হয়নি। ৭ ৭ দিনের মধ্যে দেওয়ার কথা ছিল। ১ম ক্লাসে দেওয়ার কথা ছিল কিন্তু মনে ছিল না আমার। যাই হোক। তো দেখেন এই সকল সাইটে এখানে আসবেন ১ম আমি লিংক দিব। লিংক দিলে এখানে চলে আসবেন। এসে সবাই অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করতে হবে কিভাবে? সেম ভাবে তেমন কিছু না। কিন্তু পাসওয়ার্ডটা আমি যেভাবে দিতে বললাম, পাসওয়ার্ডটা কেমন হওয়া উচিত? একটা বড় হাতের অক্ষর, ৬ টা সংখ্যা। যেকোনো সংখ্যা দিবেন যেটা মনে থাকে। পরে যেন লগইন করতে যেয়ে এবার বলেন না যে, "ভাই লগইন করব, পাসওয়ার্ড মনে নেই, কি করতে হবে?" তখন কিন্তু আর কিছু করার থাকে না। এই সকল মাইক্রো সাইট কিন্তু মোটামুটি সিকিউর। তো তাইলে ১ম এ অ্যাকাউন্ট করতে হবে, সাইন আপ এ ক্লিক করে অ্যাকাউন্ট করতে হবে। এরপরে লগইন করতে হবে। লগইন করলে ঠিক এমন জায়গায় চলে আসবেন। এই যে হোম, এই হোমেই চলে আসবেন। এই যে হোমে চলে আসবে। ঠিক আছে? এখান থেকে আমরা তাহলে এইখানে আবার আরেকটা বিষয় আছে যেটা অনেকেই সমস্যার সম্মুখীন হয়। সেটা হচ্ছে যে এইখানে আপনারা অ্যাকাউন্ট করার পরে আপনাদের মেইলে একটা কোড যাবে কিংবা মেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। ওটাতে ক্লিক করে ভেরিফাই করে পেজে আসতে হবে। তাইলে ওই যে মেইলটা
জিমেইলটা আপনারা ঠিক এইভাবে এই যে জিমেইল, এই জিমেইলটা এভাবে ওপেন রাখবেন। এইখানে এই জিমেইলটা আপনারা ওপেন রাখবেন। এখানে ওপেন রেখে তারপরে জিমেইলটা ওপেন রেখে তারপরে আপনারা এখানে অ্যাকাউন্টটা তৈরি করবেন। এরপরে অ্যাকাউন্ট তৈরি করার পরে কিভাবে কাজ করবেন দেখেন। এখানে হিউজ পরিমাণে ভাই আব্দুল্লাহ আল কি নাম দাগ দিয়েন না। একটু ঠান্ডা হয়ে বসেন। ২-১ জনের জন্য ক্লাসটা পুরা নষ্ট হয়ে যায়। ক্লাসের পুরা মুভমেন্টটাই ঘুরে যায়। এমন করলে কিন্তু আমি একেবারে ক্লাস থেকে বাইর করে দিব। একেবারে গ্রুপ থেকে বাইর করে দিব। তখন কিন্তু কিছু বলে কোনো লাভ হবে না। দিছি কিন্তু অনেকেরই এরকম। ঠিক আছে? তো এটা যেন করতে না হয়। ক্লাসের সময় কেউ ডিস্টার্ব করবেন না। এরপরে আপনারা এই জবে চলে আসবেন। জবে চলে আসবেন। আসার পরে দেখেন এই যে একটা এড ক্লিক করতে হবে আর একটা সাইট ভিজিট করতে হবে। আর সাইট একটা ভিজিট করতে হবে। এখানে কত দেবে? 0.03 মানে প্রায় ৩ টা। এখানে দেখেন আমরা এখান থেকে উইথড্রটা আগে দেখে আসি কি দিয়ে আমরা উইথড্র করতে পারবো। এখানে আমরা যদি যাই যে উইথড্র ফান্ডস এখানে যদি আমরা যাই, লগইন তো করা আছে। এখানে এরা পেমেন্ট করে কিনা এটা দেখার জন্য আমি কিছু কাজ করছিলাম। এই যে আছে। তো দেখি আমাদের কি, কি পেমেন্ট আছে। পেমেন্ট মেথড বিকাশ আছে। বিকাশে যারা উইথড্র করতে চাই তাইলে দেখেন ফি কেটে নেবে 10%। এন্টার ইউর বিকাশ নাম্বার মিনিমাম উইথড্র করতে পারবেন $3 হইলে $1 সমান 90 টাকা দিবে। প্রসেসিং ফি 20%। 20% আপনার কেটে নিবে। এরপরে যদি আমরা নগদে যাই, নগদে গেলে দেখেন এই যে আগে ছিল 15% এখন কাটতেছে 18% নগদে। যাই হোক তো একটু কম কাটতেছে। এই যে $3 কম ওইটা দিতে পারবেন না। এবার দেখেন পারফেক্ট মানি রকেটে যদি আমরা যাই, রকেটেও 20% কেটে নেবে। আর $1 সমান 90 টাকা দিবে। তাইলে আমাদের এখানে অ্যাভেলেবল ব্যালেন্স যেটা আছে এটা আমরা উইথড্র দিতে পারবো না। তো যাই হোক এখান থেকে তাহলে আমরা চলে যাই। কি হলো? আমরা এখান থেকে হোমে চলে যাই। দেখেন ফলো অ্যান্ড পজ, এটা ফেসবুকে যাইতে হবে, ফলো করতে হবে এবং দেখতে হবে। এটা মোট কাজ আছে ৩১টা। ৩১টা কাজ আছে, এর মধ্যে 22টা কিন্তু করা হয়ে গেছে। এখানে $0.03 মানে প্রায় ৩ টাকার মতো। তাহলে দেখেন এটা ৩ টাকা এখানে বলতেছে। ভিউ দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। যেকোনো যদি আমরা যদি এটার মধ্যে যদি যাই তাহলে কি বলতেছে দেখেন তো। এই যে ইউজ ভিপিএন, ভিপিএন গুলো আমাদের দরকার নেই। ভিপিএন ইউজ করতে বলতেছে, আমরা ভিপিএন গুলা করবো না। ইউটিউব চ্যানেল এটা $0.02 দিবে এটাই। ইউটিউব চ্যানেল ঢোকেন, দেন সাবস্ক্রাইব করবেন, দেন লাইক করবেন, দেন 2 মিনিট ভিডিও দেখবেন। আনসাবস্ক্রাইব করলে পেমেন্ট পাবেন না। সমস্যা নেই, তো আমরা পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত আনসাবস্ক্রাইব করলাম না। তারপরে কি জানেন ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট দেওয়া আছে। ফান টাইম সার্চ করুন, দেন স্ক্রিনশট মিলিয়ে নিন, দেন কাজ করুন। সাবস্ক্রাইব প্লাস লাইক করার পর একটা স্ক্রিনশট নিন। সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে ভিডিও 2 মিনিট ওয়াচ করার পর একটা স্ক্রিনশট নেবেন। তাইলে দেখেন সারা বিশ্ব থেকে করতে পারবে এটা। দিয়ে যেভাবে লিখে দিয়েছে সারা বিশ্ব থেকে তো বুঝবে না এর বিষয়টা।
কিন্তু বাঙালি ছাড়া এটা বুঝবে না। ১ ঘন্টা মেম্বার চেঞ্জ জব পোস্টেড ওয়ান আছে তাই হোক। তাহলে আমরা এখানে এই জবটা করার জন্য অ্যাপ্লাই ফর জব এখানে ক্লিক করলাম। এটা কিন্তু ফোন দিয়ে আরো ভালোভাবে করা যায়। এই যে এখানে এসে আমাদের কি করতে হবে? জাস্ট ওই কাজগুলা করতে হবে। এখানে সব লিখে দেওয়া আছে। কাজগুলা করতে হবে। এখানে যদি সাবস্ক্রাইব লাইক করার পর একটা স্ক্রিনশট নেন, ভিডিও ২ মিনিট দেখার পর স্ক্রিনশট নেন। এখানে জাস্ট স্ক্রিনশট ২ টা আপলোড দিতে হবে। দিয়ে এই যে এপ্লাই টু জব এখানে ক্লিক করলে আপনাদের কাজ হয়ে যাবে। হয়ে গেলে ওরা আপনার ২৪ ঘন্টার ভিতরে পেমেন্ট করে দেবে। ঘন্টার ভিতরে ওরা পেমেন্ট করে দেবে। তাই দেখেন এমন যদি আপনি দিন ১০০ কাজ করতে পারেন, শুধুমাত্র একটা সাইট না তো। এমন আরো আমরা অনেক সাইট দেব। সকল সাইট থেকে এমন ৮ টা ১০ টা সাইট আপনারা পছন্দ করে রাখবেন। এখানে কিন্তু হিউজ সময় দিতে হয়। অনেক সময় দিতে হয়। অনেক সময় দিয়ে তারপরে এখানে আপনার আর্নিং টা করতে হয়। কারণ এখানে আপনাদের নলেজ 0 বিনা নলেজে আর্ন করবেন। তাহলে সেটা তো একটু সময় তো আপনার দিতেই হবে। দিয়ে আপনি আস্তে আস্তে বড় হইতে হবে। যাদের ইচ্ছা নেই তাদের দরকার নেই। এখানে যারা মনে করবেন যে না এই সময়টা আমি দেব না। এর থেকে অন্য জায়গায় কিছু করলে আমার লাভ আছে। তারা সেখানে করবেন। কিন্তু যাদের মোটামুটি হাত খরচ চালানোর ইচ্ছা তারা এখান থেকে কাজ করে করতে পারবেন। YouTube সাবস্ক্রাইব, Telegram অফার, জয়েন পেজ কম্পিউটার আর্ন $50 এটার দিকে তাকানোর দরকার নেই। এই যে $0.05 মানে প্রায় ৳৫ মতো। আমরা এখানে হিউজ জব পাবো। এই জবে গেলেই সব পাওয়া যায়। এই যে ওয়েবসাইট ভিজিট অর ফার্স্ট পে এমন অনেক কাজ পাবেন। হ্যাঁ? এই যে অ্যাডস ক্লিক টু ইউটিউব অ্যাড এটা ক্লিক করতে হবে। এই যে ২৫০ টা কাজ আছে আপনি যদি ২ টা ৩ টা ডিভাইস দিয়ে অ্যাকাউন্ট করে কাজ করেন তাও আপনি করতে পারবেন। একই কাজ ২-৩ বার করতে পারবেন। ওই যে YouTube চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা এগুলো আপনার পেমেন্ট পাওয়ার পরে আর আনসাবস্ক্রাইব করলে সমস্যা নেই তো। পেমেন্ট পাওয়ার মনে করেন ১৫ দিন থাকলো আমাদের সাবস্ক্রাইব করা। পেমেন্ট আমরা একদিনের মধ্যে পেয়ে যাব। এইভাবে কি বলতেছে ৮৩ জব। দেখেন ৮৩০ টার মতন জব আছে। আমরা যদি প্রতিদিন ১০০ টা করেও কাজ করি তাইলেও কিন্তু মিনিমাম যদি ৳২ করেও দেয় তাহলে কিন্তু প্রায় ৳২০০। তাইলে আমাদের আমার মতে যারা অনলাইনে আসে তাদের কিন্তু বেকার থাকা উচিত না, কথা না। টুকটাক আর্নিং যদি আপনি ১ম থেকে করতে পারেন তাইলে কিন্তু আপনার কাজের প্রতি স্পৃহাটা অনেক বেড়ে যাবে। সেজন্য আপনারা এই এই সকল সাইটে কাজ করবেন টুকটাক। সময় অনেক লাগতে পারে। আমরা তো অনেক সময় ভিডিও দেখে ফেসবুকিং করে আমরা সময়টা নষ্ট করি। তো আমরা সময়টা নষ্ট না করে এখানে সময় দিলে আশা করি আপনারা কিছু আর্ন শুরু করতে পারবেন। আর শুরু করলে তখন কাজ করতে ভালো লাগে। হ্যাঁ? তো সুযোগ যখন আমাদের আছে তখন আমরা করার চেষ্টা করব। খুবই সহজ। আমি দেখলাম এখানে সব বিস্তারিত লেখা আছে। আপনি ২-১ টা করার চেষ্টা করলে আপনি করতে পারেন। যেমন ড্যাশবোর্ডে যান। দেখেন এখানে কে বলছে পে করে না। দেখেন এখানে কিন্তু ভেরিফাইড টেলিগ্রাম মেম্বার চাই। এখানে কিন্তু সবগুলা পে করছে কিন্তু সব পেইড সবগুলা কিন্তু পে করছে। YouTube পার্মানেন্টলি সাবস্ক্রাইব সবগুলা কিন্তু পে করছে। তাই না? একটাও কিন্তু আনপেইড নেই। সবগুলা পেইড করছে। তাইলে আমরা যদি কাজ করি যে ১০ টা কাজ করি ১০ টা কাজেরই আমাদের দিছে, পেমেন্ট দিছে। তাইলে আমরা যদি প্রতিদিন যদি কাজ করি তাইলে আমাদের মিনিমাম কিছু আর্নিং যদি করতে পারি, প্রতিদিন যদি আমরা ৳১০০-২০০ ইনকাম করি তাইলে কিন্তু আমাদের মাসে ৩,০০০, ৫,০০০, ৬,০০০ আর্নিং হয়ে যাচ্ছে। আরো ভালো সাইট আমরা আস্তে দিব সামনের দিনে ইনশাআল্লাহ। তো যেভাবে বললাম আপনারা সবাই কাজ প্র্যাকটিস করেন। প্রচুর কাজে প্র্যাকটিস করবেন। আপনারা মনে হবে যে কাজটা অনেক সহজ। যে Canva ডিজাইনটা আমিও ১ম যখন শিখছি মনে হতো খুবই সহজ। কিন্তু করতে গেলে ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই, কত কিছু নেই।
কত সমস্যা হইতো। কিন্তু এখন কিন্তু আর সমস্যা হয় না। কিন্তু আপনার হাত যত চালু হয়ে যাবে, তত কিন্তু আপনি ভালোভাবে করতে পারবেন। আপনার যারা মোবাইল আছে ভয় পাচ্ছেন যে আমরা করতে পারবো কিনা। চেষ্টা করেন। আপনাদের যারা আগে করে গেছে তারাও করছে। আরো অনেকেই করতেছে। আর মাইক্রো সাইট গুলো সবথেকে কাজ করা ফোন দিয়ে ইজি। এজন্য ফোন দিয়ে মাইক্রো সাইটে ফোনটা সবচেয়ে বয়ে নিয়ে বেড়ানো যায়। মাইক্রো সাইট গুলাতে আপনারা ফোন দিয়ে কাজ করবেন। ফোন দিয়ে কাজ করার পরে যেখানে যাবেন আপনারা, ধরেন কোথাও ঘুরতে যাচ্ছেন, বসে আছেন কোথাও। ৳২ ৳৫ আপনার কেউ ফাও দিবে? ৳২ ৳৫ আর্নিং করলে ক্ষতি কি? তাই না? কেউ কিন্তু এটা করে না। আর্নিং কেউ করতে চায় না। কেউ সময় দিতে চায় না। তার থেকে গেম খেলি। এগুলাতে আসলে ভাই লাভ নাই। দিন শেষে আপনার পকেটে না থাকলে দিন শেষে আপনার কাছে জিনিস না থাকলে আপনার কেউ গুনবে না। এটা স্বাভাবিক। এখন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার নিজেরই এক স্টুডেন্ট ছিল। তার ছোট্ট একটা গল্প করে আমি ক্লাস শেষ করি। সে ১ম এ আমরা এখানে আর্নিং সাইট দিছি। দেওয়ার পরে সে আমারে বলে যে, "ভাই" একদিনে সে $১ মতন আর্নিং করছে ১ম দিনে। করার পরে বলে যে, ২য় দিনে আরো $২ মানে $৩ তার ওঠানোর মতো ব্যালেন্স হয়ে গেছে। তো সে বলে যে, "আমার তো ওঠানোর মতো হয়ে গেছে তো এটা কি পেমেন্ট দেবে ভাই সত্যি?" আমি বলি, "দেন, উইথড্র দেন।" তো ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট দিয়ে দেয় এরা। তো ৭২ ঘন্টা সে তো ধরেন ২-১ ঘন্টা পর আমার মেসেজ দেয় যে, "এখনো পেমেন্ট আসেনি, এখনো পেমেন্ট আসেনি।" তো শেষ দিন ৩ দিন হয়ে গেছে ৭২ ঘন্টা প্রায় হয়ে যাবে। তখন আমার মেসেজ দিচ্ছে এখনো পেমেন্ট আসেনি। আমি বলতেছি, "আপনি টাকার চিন্তা না করে আপনি আপনার কাজের চিন্তা করেন। তো টাকা যদি তারা নাও দেয় তাও তো আমাদের সমস্যা নেই। কিছুটা জ্ঞান তো অর্জন করছি।" তো কথা বলতে, বলতে তারা পেমেন্ট দিয়ে দিয়েছে। বলে যে, "এই ভাই চলে আসছে টাকা।" তাই স্ক্রিনশট দিল। ঠিক আছে। তাইলে সে কি করতো জানেন? দিন ১২-১৪ ঘন্টা, ১৮ ঘন্টা সে সারাদিন ওটা নিয়ে পড়ে আছে। ফোন দিয়ে কাজ করতে, করতে সে পিসি বিল্ড করছে। ২২-২৩ হাজার দিয়ে পিসি বিল্ড করছে ২ মাস পরে। তারপরের মাসে সে আমরা আমি যেভাবে ক্লায়েন্ট খোঁজার কথা বলি ঠিক সেভাবে ক্লায়েন্ট খোঁজে। খুঁজতে, খুঁজতে আমাদের কোর্স শেষ হওয়ার মধ্যে তার মান্থলি লাখের উপরে ইনকাম চলে গেছে। যদি সুযোগ হয় তাহলে নিয়ে আসবো আপনাদের সামনে। সে পোস্ট করতে রাজি হয় না। সে পোস্ট করতে রাজি হয় না। এজন্য সামনে নিয়ে আসতে পারি না। তবে আশা করি নিয়ে আসবো তাহলে আপনাদের সামনে। তাইলে দেখেন এমন কিছু আছে। তাইলে আপনাদের আপনাদের ব্যাচে আছে ১৫০ জন, ১৪০ জন মতো। ৭০ জন ক্লাস করতেছে। ২-১ টা ক্লাস পরে এর মধ্যে ১০ জন ১৫ জন ক্লাস করবে শেষ পর্যন্ত। কিন্তু আপনিও আছেন তো ওই ১০-১৫ জনের মধ্যে সেটা ভাবতে হবে। আপনি যদি থাকতে পারেন, ধৈর্য ধরতে পারেন, আমরা ক্লাস নেব না, আমরা গড়িমসি করব এটাই স্বাভাবিক। তাই না? মনে করেন আপনার সাকসেস আপনার নিজেকে বাইর করে নিতে হবে। আমাদের যদি একটা ক্লাস মিস যায়, তাইলেও আপনার সমস্যা কি? আপনি আপনার কাজটা করে যান। আশা করি আপনি আপনার ফলটা পেয়ে যাবেন। তো আমি চাই আপনারা সবাই ভালো করেন। সবাই ভালো কিছু করেন। যাদের পিসি নেই, মোবাইল দিয়ে কাজ করে এই সকল মাইক্রো সাইট থেকেই কাজ করে আমরা পিসি তৈরি করব। এমন মন মাইন্ড তৈরি করতে হবে। সময়টা আমরা ফাও নষ্ট করব কেন? তো ঠিক আছে আমাদের ক্লাসটা আজকে এ পর্যন্ত আমরা রাখতেছি। আমরা আস্তে, আস্তে ভালো কিছু করার চেষ্টা করব। আর আমরা ক্লাসটা এ পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সবার জন্য দোয়া করি। সবাই আমার জন্য দোয়া করেন। আজকের ক্লাসটা এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।